আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি স্বাস্থ্য বিষয়ক অতি গুরুত্বপূর্ণ ভিডিওতে। অবশ্যই এই ভিডিওটা মিস করবেন না, বিশেষ করে যারা নতুন মা হয়েছেন তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকের প্রশ্ন থাকে নবজাতক শিশুকে কেন ভিটামিন কে খাওয়ানো হয় বা ইনজেকশন আকারে দেওয়া হয়। তার 3টি কারণ আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। বন্ধুরা, আমি এম এ হানিপ্রাণা আছি আপনাদের সাথে। ইনশাআল্লাহ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনার অনেকটা কাজে আসবে। প্রথমত, একটি বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে তখন সাধারণত অন্যান্য ভিটামিন পর্যাপ্ত পরিমাণে বাচ্চার দেহে প্রবেশ করে, কিন্তু ভিটামিন কে পর্যাপ্ত পরিমাণে দেহে পৌঁছায় না। দ্বিতীয়ত, জন্মের 6 মাস পর্যন্ত বাচ্চাদের ডাক্তাররা মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য বলা হলেও মায়ের বুকের দুধে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন কে থাকে না। 1 লিটার মায়ের দুধে মাত্র 10 মাইক্রোগ্রাম ভিটামিন কে থাকে, যে কারণে বাচ্চার ভিটামিন কে পূরণ হয় না। সর্বশেষ, এটি ভালোভাবে বুঝবেন, অবশ্যই আপনার কাজে লাগবে। আমরা যারা প্রাপ্ত বয়স্ক আছি, আমাদের শরীরে কিন্তু ভিটামিন কে তৈরি হচ্ছে আমাদের বৃহদান্ত্র বা কোলনে যে ব্যাকটেরিয়া থাকে তার মাধ্যমে শরীরে ভিটামিন কে তৈরি হয়। কিন্তু যে বাচ্চাটি আজকে ভূমিষ্ঠ হলো তার বৃহদান্ত্র বা কোলনে কিন্তু পর্যাপ্ত ব্যাকটেরিয়া থাকে না, ফলে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন কে উৎপন্ন হয় না, অথবা থাকলেও পর্যাপ্ত পরিমাণে ভিটামিন কে তৈরি করতে পারে না। সাধারণত এই 3টি কারণে নবজাতক বাচ্চাকে ভিটামিন কে খাওয়ানো হয় অথবা ইনজেকশন আকারে দেওয়া হয়। বাচ্চা জন্মের 3 থেকে 4 ঘন্টার মাঝে 1 অ্যাম্পুল খাইয়ে দিতে হবে। চতুর্থ দিন এবং 28তম দিনে খাওয়াতে হবে আরও 2টি অ্যাম্পুল। অবশ্যই এটি মনে রাখবেন বেশ গুরুত্ব সহকারে। এখানে একটা কথা বলা ভালো, হাসপাতালে যে সমস্ত বাচ্চাদের জন্ম হয় তাদের রানে বা উরুতে ইনজেকশন আকারে দেওয়া হয়, তাদের কিন্তু ভিটামিন কে খাওয়ানোর প্রয়োজন নেই। যে ইনজেকশন আকারে দেওয়া হয় সেটাই যথেষ্ট। বন্ধুরা, আজকে জানানোর চেষ্টা করলাম নবজাতক বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে ভিটামিন কে ইনজেকশন কেন খাওয়ানো হয় অথবা ড্রপ আকারে দেওয়া হয়। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে চেষ্টা করব এই ভিটামিন কে রোগটি কেন হয়, কি তার প্রতিকার, কোন কোন খাবারে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন কে আছে এবং কোন কোন মেডিসিনে ভিটামিন কে রোগটি সারাতে সক্ষম। এই বিষয়ে সম্পূর্ণ একটি ভিডিও থাকছে ইনশাআল্লাহ আগামী কোনো পর্বে। সেই পর্যন্ত সকলেই চেষ্টা করুন ভালো থাকার, সুস্থ থাকার। তো বন্ধুরা, ভালো থাকবেন, সকলে দোয়া রাখবেন আমার জন্য ইনশাআল্লাহ, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিওটা আপনার মাঝে আরও নিয়ে আসতে পারি। সকলের জন্য শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার ইনশাআল্লাহ আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সকলকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।